নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর আর তোমরা দেখছো শুভঙ্কর এক্সপ্রেস ইউটিউব চ্যানেল। আজকে আমি কথা বলবো দুর্গাপূজা নিয়ে। হ্যাঁ বন্ধুরা, শিলিগুড়ির দুর্গাপূজা মানেই একেবারে আনন্দ আর চমক। শহরের বিভিন্ন কোণে সাজানো হয়েছে একের পর এক দারুণ মণ্ডপসজ্জা, আলো, রং, আলপনা এবং প্রতিমার শৈলিক ছোঁয়া। সবকিছু যেন একেবারে চোখ ধাঁধানো। এই ভিডিওতে আমি আলোচনা করব শিলিগুড়ি এবার দুর্গাপূজাতে 2025-এর কোথায় কি থিম রয়েছে, কোথায় কেমন মণ্ডপ সজ্জা। তো সেটা নিয়ে আজকে বিস্তারে আলোচনা করব। ভিডিওটার শেষ অবধি তোমরা সাথে থাকো। শিলিগুড়ি থিমের পুজো 2025 পরিচালনায় সেন্ট্রাল কলোনি দুর্গাপূজা কমিটি, গেট বাজার, ওয়ার্ড নম্বর 33, শিলিগুড়ি। এবারের বিশেষ আকর্ষণ মাটির টানি। তো লাইনটা শুনে তোমরা বুঝতেই পারছো কোথাও একটা আমাদের গ্রাম বাংলার টাচ রয়েছে। এরপর পরিচালনায় সুব্রত সংঘ, দেশবন্ধু পাড়া, শিলিগুড়ি। এবারের বিশেষ আকর্ষণ প্রকৃতি, যেই প্রকৃতির জন্য আজকে আমরা সবাই ভালো মতন বেঁচে আছি। প্রকৃতি যদি ঠিকভাবে আমাদেরকে হাওয়া, জল, সব কিছু এসব ন্যাচারাল জিনিস যদি আমরা না পেতাম, হয়তো আমরা বাঁচতে পারতাম না। তো প্রকৃতি ছাড়া কোনো কিছু সম্ভব না, আর প্রকৃতির ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না। নেক্সট, পরিচালনায় দাদাভাই স্পোর্টিং ক্লাব, দেশবন্ধু পাড়া, শিলিগুড়ি। এবারের বিশেষ আকর্ষণ আরাত্রিক, অর্থাৎ আলোর মাধ্যমে দেবীর যে আমরা আরাধনা করি, যেটাকে আমরা বলি আরতি বা আরাত্রিক। এই ভাবনাটাই থিম হিসাবে তারা বেছে নিয়েছে। নেক্সট, পরিচালনায় ওয়াইএমএ ক্লাব, ফুল ফর্মটা আমি বলছি, ইয়ং মেন্স অ্যাসোসিয়েশন, দেশবন্ধু পাড়া, শিলিগুড়ি। তো এদের এবার বিশেষ আকর্ষণ হচ্ছে রামেশ্বরম মন্দির। রামেশ্বরমে যে মন্দিরটা রয়েছে তারই আদলে নির্মিত হচ্ছে মণ্ডপ সজ্জা। তো আমি তো দেখার জন্য ভীষণ এক্সাইটেড। আপনারাও কতটা এক্সাইটেড কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর মন্দিরটা সত্যি খুব সুন্দর। আমি যাইনি ফিজিক্যালি, বাট আমি ছবি দেখেছি, তো বেশ ভালোই হবে মনে হচ্ছে। এরপর পরিচালনায় শিলিগুড়ি সুকান্ত স্পোর্টিং ইউনিয়ন ক্লাব, সুকান্তনগর অটো স্ট্যান্ড, শিলিগুড়ি। এবারে এদের বিশেষ আকর্ষণ স্বর্ণযুগের গান, রেডিও ছিল প্রাণ। তো লাইনটা শুনে বেশ মিষ্টি লাগছে শুনতে। স্বর্ণযুগ মানে পুরনো যুগে যে সমস্ত গান ছিল, ঠিক আছে। তো সেই সময় মানুষজন লোকে রেডিওতে অনেক গান শুনতো, খবর শুনতো, তারপরে নিউজ শুনতো। সেটার উপরে বেস করে এবার সেখানকার পুজোর থিমটাকে রাখা হয়েছে। তো আমার তো মানে শুনেই খুব ভালো লাগছে। এরকম একটা থিম তারা ভেবেছে, এটা একটা সত্যি খুব ভালো ব্যাপার। এরপর পরিচালনায় শিলিগুড়ি সংঘশ্রী ক্লাব, সুভাষপল্লী, শিলিগুড়ি। এবারের বিশেষ আকর্ষণ তাদের দিগন্তের সুর। এই দিগন্তের সুর বলতে বোঝায় আকাশের শেষ প্রান্ত বা দিগন্ত থেকে ভেসে আসা কোনো সুর বা সঙ্গীত। সহজ কথায় অসীম আকাশের শেষ সীমায় যে সুর বাজে তারই অনুভূতিকে বোঝানো হচ্ছে এখানে। এরপর পরিচালনায় বিবাদী সংঘ, অর্থাৎ বিনয় বাদল দীনেশ সংঘ, এনজিপি, ভক্তিনগর, শিলিগুড়ি। এবারে তাদের বিশেষ আকর্ষণ হচ্ছে নারী জীবন, মানে নারীর জীবন কাহিনী কেমন রয়েছে তার উপরে বেস করে থিমটা রয়েছে। এরপর পরিচালনায় অগ্রণী সংঘ, এনজিপি, ভক্তিনগর, শিলিগুড়ি। এবারে তাদের বিশেষ আকর্ষণ পদ্মের দেশে ঝিনুক মালা, অর্থাৎ নদী ঘিরে যে সমস্ত এলাকা সেখানে ঝিনুক দিয়ে তৈরি মালা। সহজ কথায় বলতে গেলে নদী আর প্রকৃতির যে টান রয়েছে এবং নদীর ধারে পাওয়া ঝিনুক দিয়ে সাজানো মালা, এই মিলনটাকেই বোঝানো হয়েছে। এরপর পরিচালনায় নবোদয় সংঘ, লোকেশন দেশবন্ধু পাড়া, শিলিগুড়ি। এবারে তাদের বিশেষ আকর্ষণ আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, মানে সন্তানের যেন কখনো অভাব হয় না, সে যেন সবসময় সুস্থ থাকে, সুখে থাকে, স্বাচ্ছন্দ্য, সচ্ছল আর পরিপূর্ণ একটা আহার যেন পায়, অর্থাৎ তার খাবারটা যেন সে ঠিকভাবে পায়, সে বেঁচে থাকে ভালো মতো। সংক্ষেপে যদি বলি, এটা মায়ের সন্তানের জন্য যে আশীর্বাদ, যাতে তার জীবন আরো ভরে ওঠে সমৃদ্ধি এবং সুখে, তো সেটাই এখানে বোঝানো হয়েছে। পরিচালনায় জাতীয় শক্তি সংঘ ও পাঠাগার, লোকেশন চম্পাশাড়ি, শিলিগুড়ি। এবারে তাদের বিশেষ আকর্ষণ বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দিরের আদলে মণ্ডপসজ্জা, অর্থাৎ বৃন্দাবনে যে চন্দ্রোদয় মন্দির রয়েছে তারই আদলে মণ্ডপসজ্জা তৈরি হচ্ছে। এই যে লোকেশনটা রয়েছে চম্পাশাড়ি, এই ক্লাবটাতে সচরাচর প্রচুর ভিড় হয়, প্রচুর অনেক দূর দূর থেকে লোক এখানে দেখতে আসে। তো
রাস্তা যখন তোমরা চম্পাশাড়ি রোডে ঢুকবে, যারা শিলিগুড়িতে থাকো, ঠিক আছে, যারা শিলিগুড়ির পুজো সবগুলো মেন পুজো যেরকম দেখো, তারা বুঝতে পারবে যখন তোমরা চম্পাশাড়ি রুটে ঢুকবে, চম্পাশাড়ি ঠাকুরটা দেখতে যাবে, তখন বুঝতে পারবে যে কতটা ভিড়। মানে পুরো রাস্তাটা জুড়ে অনেকটা ভিড় থাকে, অনেকটা যেতে হয়। তো এটাই হয়তো পূজার মজা, পূজায় ঘুরতে যাওয়ার মজা। এরপর পরিচালনায় তরুণ তীর্থ ক্লাব, লোকেশন উত্তর ভারতনগর, শিলিগুড়ি। এবারে তাদের বিশেষ আকর্ষণ মায়ান সভ্যতার আদলে মণ্ডপসজ্জা। মানে যেভাবে মধ্য আমেরিকার প্রাচীন মায়ান সভ্যতার পিরামিড, তারপর মন্দির, তারপর দেওয়াল চিত্র যেগুলো রয়েছে, ভাস্কর্য ইত্যাদি ছিল, সেগুলোর আদলেই মণ্ডপসজ্জা ডিজাইন করা হবে। সহজ কথায় বলতে গেলে মণ্ডপটা ঠিক দেখতে হবে যেন মায়ান সভ্যতার পুরনো স্থাপত্য আর সংস্কৃতির একটা প্রতিরূপ। এরপর পরিচালনায় খনিক সংঘ, লোকেশন ভারতনগর, শিলিগুড়ি। এবারে তাদের বিশেষ আকর্ষণ শরতের কানন। শরতের কানন মানে শরৎকালের বন বা বাগানকে বোঝানো হয়েছে। আর সহজভাবে বলতে গেলে শরৎ ঋতুর সময় যেরকম আমরা দেখি সাদা কাশফুল, নীল আকাশ আর প্রকৃতির একটা সাজসজ্জা দিয়ে তৈরি একটা বনভূমির আবহ, মানে থিমে থাকবে শরতের সৌন্দর্য আর প্রকৃতির একটা সুন্দর রূপ। তারপর পরিচালনায় যুবজ্যোতি সংঘ, লোকেশন সূর্যসেন কলোনি, ব্লক বি, শিলিগুড়ি। এবারে তাদের বিশেষ আকর্ষণ পিঞ্জরে প্রাণ ও মুক্তির গান। পিঞ্জরে প্রাণ বলতে খাঁচার ভিতরে বন্দি প্রাণকে বোঝানো হয়েছে, মানে বেঁধে রাখা স্বাধীনতা বা আবেগ। মুক্তির গান, মুক্তির গান বলতে এখানে বেসিক্যালি বোঝানো হয়েছে সেই বাঁধন ছিঁড়ে বেরিয়ে আসার স্বাধীনতার সুরকে এখানে বোঝানো হয়েছে। সহজ ভাষায় যদি আমি বলি তাহলে বন্দি দশা থেকে মুক্তির আকাঙ্ক্ষা আর স্বাধীনতার আনন্দ এই থিমে বোঝানো হয়েছে। এরপর পরিচালনায় হায়দারপাড়া স্পোর্টিং ক্লাব, লোকেশন হায়দারপাড়া, শিলিগুড়ি। এবারে তাদের বিশেষ আকর্ষণ তিনকাল। তিনকাল অর্থাৎ তিন রঙের ছটা বা তিন রঙের আলোকে বোঝানো হয়েছে। আবার এটাও হতে পারে তিন কাল অর্থাৎ বর্তমান, ভবিষ্যৎ, অতীত, এই কালকেও বোঝানো হতে পারে। বাট আমার যতদূর মনে হচ্ছে তিন কাল বলতে এখানে তিন রঙের ছটা বা তিন রঙের আলোকেই বোঝানো হয়েছে। এরপর পরিচালনায় সূর্যশিখা কমিটি, হরিপাল মোড়, হায়দারপাড়া, শিলিগুড়ি। এবারে তাদের বিশেষ আকর্ষণ হচ্ছে বাঁশের শিল্পকলা। এখানে বাঁশের শিল্পকলা বলতে বাঁশ দিয়ে অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের ব্যবহারিক বা অলংকারমূলক জিনিস তৈরি করা হয়, যেমন ওই ঝুড়ি, তারপরে ঝাপড়া, টেবিল, চেয়ার, ঝুলন্ত ল্যাম্প বা লাইট কভারও হতে পারে, তারপর ফার্নিচার বা ডেকোরেশন আইটেম, বাঁশের কাঠামোর হাতে তৈরি ছোট খেলনা বা সাজসজ্জার জিনিস হতে পারে। সাধারণত এটা ওই হস্তশিল্পের একটা অংশ, যেখানে বাঁশকে নকশা ও আকার দিয়ে তারা সুন্দরভাবে কারুকার্য করে জিনিসটাকে বানাবে। তো এটাই আমার মনে হচ্ছে। তারপর পরিচালনায় মাটিগাড়া মায়াদেবী ক্লাব। তোমরা এই ক্লাবের নাম অনেকেই শুনে থাকবে, খুব মানে ফেমাস একটা ক্লাব। এখানেও অনেক দূর দূর থেকে লোকে যায় ঠাকুর দর্শন করতে। আমি মোটামুটি অনেকবারই গিয়েছিলাম। এখানে প্রচণ্ড ভিড় হয়, মানে যাওয়ার আগে আপনাকে পুরো একদম সুস্থভাবে যেতে হবে, ঠিক আছে? আপনি যদি ভালো মতন বাইক চালাতে পারেন বা যেই গাড়ি নিয়ে যান না কেন, ঠিক আছে? তো এত ভিড় হয়, তো গাড়ি চালাতেও খুব প্রবলেম হয়। আপনি যদি বাইক চালাতে বা গাড়ি চালাতে এক্সপার্ট হন তবে আপনি নিজে ড্রাইভ করে যেতে পারবেন, বা আদার্স যদি আপনার নিজস্ব কার থাকে তো ড্রাইভার সময় যেতে পারবেন, সেখানে অসুবিধা নেই। মানে আমি বলছি যারা বাইকার রয়েছে তাদের জন্য। লোকেশন মাটিগাড়া, শিলিগুড়ি। এবারে তাদের বিশেষ আকর্ষণ হচ্ছে সময়। তো এটা একটা বেশ আলাদা ধরনের ইউনিক একটা থিম এদের। সময় এমন একটা জিনিস যেটা সব থেকে ইম্পর্টেন্ট মানুষের জীবনে। এই সময়টা যদি মানুষের জিরো হয়ে যায়, মানুষ মৃত। তো এটাকে তারা থিম হিসাবে বানিয়েছে। আমরা ভিজিট করেই দেখতে পারবো মণ্ডপসজ্জা কেমন হবে। এরপর পরিচালনায় কলেজপাড়া পূজা কমিটি, লোকেশন কলেজপাড়া, শিলিগুড়ি। এবারে তাদের বিশেষ আকর্ষণ শুদ্ধ সূচি। শুদ্ধ বলতে খাঁটি বা সঠিক, আর সূচি বলতে তালিকা বা কোনো লিস্ট, অর্থাৎ ভুল ত্রুটি ছাড়া ঠিকভাবে কোনো তালিকা বা নথি। এটাই তাদের পুজোর থিম এবার। এরপর পরিচালনায় রবীন্দ্র সংঘ, লোকেশন রবীন্দ্রনগর, ওয়ার্ড নম্বর 17, শিলিগুড়ি। এবারে তাদের বিশেষ আকর্ষণ হচ্ছে নীরব নায়ক। নীরব নায়ক বলতে এখানে
নীরব মানে হচ্ছে চুপচাপ বা শান্ত, আর নায়ক মানে যে আর কি প্রধান চরিত্রটা প্লে করবে। অর্থাৎ বলতে গেলে একটা নাটকে বা একটা সিনেমাতে যে আর কি কম কথা বলে, ঠিক আছে, যে তার সমস্তটা তার হাবভাব এবং চোখের এক্সপ্রেশন দিয়ে সমস্ত কিছুটা ফুটিয়ে তোলে গোটা গল্পের মধ্যে, তো সেই হচ্ছে নীরব নায়ক। তো কখনো কখনো সে হয়তো একটু ধীর স্থির বা শান্ত প্রকৃতির, বা কখনো গভীর চরিত্রের মানুষকেও নীরব নায়ক বলা যেতে পারে। যদি আমি কোনো নীরব নায়কের উদাহরণ হিসেবে বলি, তাহলে আমাদের বাংলা চলচ্চিত্রে যেরকম উত্তম কুমার রয়েছে, তারপর সৌমিত্র চট্টোপাধ্যায় রয়েছে, এনারা বলতে গেলে কম কথায় নিজের ভঙ্গি, তারপর চোখের হাবভাব দিয়ে চরিত্রের যে গভীরতা সেটা ওনারা বুঝিয়েছেন। এরপর পরিচালনায় রয়েছে জুয়েল অ্যাথলেটিক ক্লাব, লোকেশন পাঞ্জাবি পাড়া, শিলিগুড়ি। এবারে তাদের বিশেষ আকর্ষণ গতি। গতি বলতে মোশনটাকে বোঝানো হয়েছে, যেমন সব কিছু চলছে, জীবন্ত ও প্রাণবন্ত, এটাকে বোঝানো হয়েছে। এরপর পরিচালনায় শক্তিগড় উজ্জ্বল সংঘ, লোকেশন শক্তিগড়, শিলিগুড়ি। এবারে তাদের বিশেষ আকর্ষণ, এবার চলুন ডিজনিল্যান্ডে। তো শুনেই বুঝতে পারছো পুরো ডিজনিল্যান্ডের থিমটা রয়েছে। তো যারা যারা ফিজিক্যালি সেই ডিজনিল্যান্ডে যেতে পারোনি, তাদের জন্য একটা বিশেষ সুযোগ, তারা এবার শিলিগুড়িতে ডিজনিল্যান্ড দেখতে পারবে। এরপর পরিচালনায় শক্তিগড় সার্বজনীন দুর্গোৎসব, লোকেশন শক্তিগড় রোড নাম্বার 3, শিলিগুড়ি। এবারে তাদের বিশেষ আকর্ষণ ভক্তির ডিএনএ, মানে এই যে ভক্তি, কারোর প্রতি ভক্তি বা শ্রদ্ধা, সেটা আমাদের রক্তে এবং জীবনের সঙ্গে মিশে আছে, তো এটাই বোঝানো হয়েছে, এর উপরে বেস করে থিমটা রাখা হয়েছে। এরপর পরিচালনায় জনশ্রী ক্লাব, লোকেশন ঘুঘুমালি, শিলিগুড়ি। এবারে তাদের বিশেষ আকর্ষণ দীঘার জগন্নাথ দেবের মন্দির। এই লোকেশনটা আমার বাড়ির নিয়ারেস্ট রয়েছে, তো আমি তো খুবই এক্সাইটেড এটা দেখার জন্য। তোমরাও কে কে এক্সাইটেড অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এরপর পরিচালনায় ফুলবাড়ি বটতলা দুর্গাপূজা কমিটি, লোকেশন ফুলবাড়ি বটতলা, জেলা জলপাইগুড়ি। এবারে তাদের বিশেষ আকর্ষণ উত্তরণ। উত্তরণ বলতে এখানে অ্যাকচুয়ালি উন্নতিকে বোঝানো হয়েছে, বা এগিয়ে যাওয়া বা প্রগতি, অর্থাৎ আগামী দিনের কোনো পরিবর্তন বা কোনো অগ্রগতি। এরপর পরিচালনায় স্বস্তিকা যুবক সংঘ, লোকেশন মহানন্দাপাড়া, শিলিগুড়ি। এবারে তাদের বিশেষ আকর্ষণ 51 ফুটের মা দুর্গা। তো তোমরা শুনেই বুঝতে পারছো কতটা হাইট হবে, কতটা বড় হবে। বড় কোনো মূর্তি দেখতে সবারই ভালো লাগে, আলাদা বড় যখনই কোনো আমরা মূর্তি দেখি, তখন তার প্রতি আমাদের একটা আলাদা অ্যাটাচমেন্ট, আলাদা একটা ভক্তি বিশেষ করে বেশি থাকে। তো আমি তো খুবই এই মূর্তিটাকে দেখার জন্য খুবই এক্সাইটেড, কারণ 51 ফুট মানে অনেকটাই অনেকটাই বড়, অনেকটাই উচ্চতা আছে এর। তোমরা কে কে এই ঠাকুরটা দেখতে যাচ্ছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এরপর পরিচালনায় কিশোর সংঘ, লোকেশন বর্ধমান রোড, মহানন্দাপাড়া, শিলিগুড়ি। এবারে তাদের বিশেষ আকর্ষণ মানত। এই মানত শব্দটার অর্থ হচ্ছে ইচ্ছে পূরণ, অর্থাৎ এই থিমের মাধ্যমে বোঝানো হচ্ছে ভক্তদের মনের একটা বিশ্বাস, প্রার্থনা ও ইচ্ছার প্রকাশ একটা। এরপর পরিচালনায় সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়ন, লোকেশন সূর্যনগর, ডাবগ্রাম, শিলিগুড়ি। এবার এদের বিশেষ আকর্ষণ ত্রিমাত্রিক। এখানে ত্রিমাত্রিক বলতে বোঝানো হয়েছে তিনি তো একটা দেবী, তার মধ্যে রয়েছে দুর্গা, তার মধ্যেই রয়েছে কালী, তার মধ্যেই রয়েছে লক্ষ্মী, অর্থাৎ মাতৃত্ব, শক্তি এবং সমৃদ্ধির একটা একত্রিত রূপ এখানে আমরা দেখতে পাবো। এরপর পরিচালনায় শরৎচন্দ্র বোস দুর্গাপূজা কমিটি, লোকেশন সূর্যনগর ময়দান, শিলিগুড়ি। এবারে তাদের বিশেষ আকর্ষণ শ্রী কেদারনাথের মন্দির। কেদারনাথের যে মন্দির রয়েছে তারই আদলে মণ্ডপসজ্জা তৈরি হবে। কেদারনাথ এমন একটা মন্দির যেটা সবার একটা ড্রিম থাকে, ঠিক আছে। তো যারা যারা অবশ্যই কেদারনাথ যাওয়ার ইচ্ছা বা পরে ভাবছো কখনো যাবে, তারা তারা অবশ্যই এই মণ্ডপসজ্জাটা ভিজিট করো, আশা করি ভালো লাগবে তোমাদের। এরপর পরিচালনায় সূর্যনগর ফ্যান্সি ইউথ ক্লাব, লোকেশন মহিলা কলেজের পার্শ্বস্থ ময়দান, সূর্যনগর, শিলিগুড়ি। এবারে তাদের বিশেষ আকর্ষণ রঙিন চৌদল। এখানে রঙিন বলতে কোনো চমকপ্রদ বা সুন্দর কিছুকে বোঝানো হয়েছে, এবং চৌদল বলতে এখানে মণ্ডপের যে সাজসজ্জা সেটাকে বোঝানো হয়েছে, অর্থাৎ রঙিন বা কোনো আনন্দময় এবং চোখে পড়ার মতন কোনো পুজোর পরিবেশ, এটাই এবার এদের থিম রয়েছে। এরপর পরিচালনায়
পূর্বাঞ্চল দুর্গাপূজা কমিটি। লোকেশন মাস্টার প্রীতনাথ মেমোরিয়াল স্কুল প্রাঙ্গণ, সূর্যনগর। এবারে তাদের বিশেষ আকর্ষণ স্বর্গতব বোধে, অর্থাৎ স্বর্গ মানে স্বর্গে আমরা খেয়ে না যেতে চাই, ঠিক আছে? তো এই পুজোতে স্বর্গের একটা আমরা আলাদা অনুভূতি পাবো, এটাই এখানে বোঝানো হয়েছে। এরপর পরিচালনায় কাওয়াখালী জনকল্যাণ সংঘ। লোকেশন সুশ্রুতনগর, কাওয়াখালী, জেলা দার্জিলিং। এবারে তাদের বিশেষ আকর্ষণ ডিজনিল্যান্ড। তো এটারও থিম রয়েছে ডিজনিল্যান্ড, তো আমি তো এটাও দেখার জন্য খুবই এক্সাইটেড। এরপর পরিচালনায় সুভাষ স্পোর্টিং ক্লাব। লোকেশন সুভাষপল্লী, শিলিগুড়ি। এবারে তাদের বিশেষ আকর্ষণ সবুজের কোলে ত্রিনয়নী, অর্থাৎ প্রকৃতির মাঝে মা দুর্গার শক্তি এবং জীবনযাপনকে এখানে বোঝানো হয়েছে। এরপর পরিচালনায় তরুণ সংঘ মহিলাবৃন্দ। লোকেশন সুভাষপল্লী, শিলিগুড়ি। এবারে তাদের বিশেষ আকর্ষণ আমাদের অলিন্দে। এই অলিন্দ শব্দের মানেটা হচ্ছে অন্তর বা হৃদয়। সরলভাবে বলতে গেলে পুজোতে মা দুর্গা আমাদের অন্তরে, এটাই তাদের থিম রয়েছে। এরপর পরিচালনায় নবাঙ্কুর সংঘ ও গ্রন্থাগার। লোকেশন প্রধাননগর, শিলিগুড়ি। এবারে তাদের বিশেষ আকর্ষণ হংসরাজ। থিমের অ্যাকচুয়ালি মূল ভাব শান্তি, সৌন্দর্য ও মর্যাদার প্রতীক হিসাবে রাজহাঁস, তো এটাই বোঝানো হয়েছে। এরপর পরিচালনায় জাতীয় তরুণ সংঘ, অর্থাৎ জেটিএস ক্লাব। লোকেশন আশ্রমপাড়া, শিলিগুড়ি। এবারে তাদের বিশেষ আকর্ষণ মূর্ত বিমূর্ত, মানে বাস্তব এবং কল্পনার মিশ্রণে এই পুজো। এরপর পরিচালনায় রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সংঘ। লোকেশন আশ্রমপাড়া, শিলিগুড়ি। এবারে তাদের বিশেষ আকর্ষণ মোবাইল আসক্তি। তো এটা বেশ আলাদা একটা ইউনিক টপিকের ওপর এনারা থিম বানিয়েছে, যেটা আজকের ডেটে সব থেকে ইম্পর্টেন্ট। কারণ আমরা প্রতিটা মানুষই মোবাইলে এতটা আসক্ত হয়ে গেছি যে আমরা অপোজিট মানুষটাকে আমরা সেইভাবে টাইম দিই না, আমাদের অপোজিট মানুষটাকে সেইভাবে আমরা হয়তো টাইম দিতে পারছি না, বা আমরা কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে আমরা সবসময় ফোনটাকে নিয়ে ব্যস্ত, বা কারোর সাথে আমি কথা বলছি তো তখন আমি ফোনটা নিয়ে ব্যস্ত। তো আমরা চারিদিক থেকে মোবাইলে আমরা প্রচণ্ড অ্যাডিক্টেড হয়ে গেছি, মোবাইল আমাদের জাস্ট মানে রক্তে মিশে গেছে। তো এই জিনিসটার থেকে সবার বের হওয়া উচিত। আমরা মোবাইল ইউজ করবো না কেন, যতটুকু দরকার আমাদের সেইটুকুই আমরা ইউজ করব। তো আমার তো তাদের থিমটাকে বেশ ভালো লেগেছে, আমি তো এই পুজোটা অবশ্যই দেখতে যাব। তোমরা কারা কারা যাবে অবশ্যই আমাকে জানিও। এরপর পরিচালনায় রথখোলা স্পোর্টিং ক্লাব। লোকেশন রথখোলা, শিলিগুড়ি। এবারে তাদের বিশেষ আকর্ষণ ত্রম্বক। এখানে অ্যাকচুয়ালি ত্রম্বক বলতে ত্রিভুজকে বোঝানো হয়েছে, বা ত্রিমাত্রিক আকার বা ভঙ্গি। তো হয়তো এখানে কোনো ত্রিভুজ আকৃতির মূর্তি বা ত্রিভুজ আকার বা ত্রিমাত্রিকভাবে একটা তার মণ্ডপসজ্জা বা সেই ভাবটাকে হয়তো ফুটিয়ে তারা তুলেছে। এরপর পরিচালনায় অরুণোদয় সংঘ। লোকেশন হাকিমপাড়া, শিলিগুড়ি। এবারে তাদের বিশেষ আকর্ষণ শাড়ি, গামছা ইত্যাদি দিয়ে সাবেকি মণ্ডপসজ্জা ও ডাকের সাজের প্রতিমা। তো শুনে তোমরা বুঝতেই পারছো। এরপর পরিচালনায় ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব। লোকেশন পূর্ব বিবেকানন্দ পল্লী, রাজা রামমোহন রায় রোড, শিলিগুড়ি। এবারে তাদের বিশেষ আকর্ষণ নবদুর্গা, অর্থাৎ নতুনভাবে নতুন রূপে কোনো দুর্গাকে আমরা দেখতে পারবো। এরপর পরিচালনায় উইনার্স ক্লাব। লোকেশন নবগ্রাম, লেকটাউন, শিলিগুড়ি। এবারে তাদের বিশেষ আকর্ষণ পল্লী দুর্গা। পল্লী বলতে বেসিক্যালি গ্রাম বা গ্রামের জীবনযাপন ও প্রকৃতিকে বোঝানো হয়েছে। তো গ্রামের পরিবেশে মা দুর্গার শক্তি ও আনন্দ এটাকেই তারা তুলে ধরবে এই পুজোর থিমে। এরপর পরিচালনায় মানস সরোবর ক্লাব। লোকেশন সেকেন্ড মাইল, সেবক রোড, শিলিগুড়ি। এবারে তাদের বিশেষ আকর্ষণ হাওয়া বদল। হাওয়া বদল মানে বুঝতে পারছো, নতুন হাওয়া বা নতুন কোনো পরিবর্তন, বা অনেক সময় আমরা বলে থাকি যে হাওয়া বদলের জন্য তুই ওই জায়গাটা ওই প্লেসে চলে যা। তো সেখানকার পরিবেশ, সেখানকার অন্য একটা অ্যাডজাস্টমেন্ট, এটাই বোঝানো হয়েছে। এরপর পরিচালনায় শিলিগুড়ির সাথী সংঘ ও গ্রন্থাগার। লোকেশন সমরনগর, ওয়ার্ড নম্বর 46, শিলিগুড়ি। এবারে তাদের বিশেষ আকর্ষণ গ্রামীণ। গ্রামীণ অর্থাৎ গ্রাম্য পরিবেশে বা গ্রামের পরিবেশে মা দুর্গার পূজা। তো এই ছিল শিলিগুড়ি থিমের পুজো 2025। তো আমি প্রায় 42টার মতন পুজোর থিম আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর যদি কোনোটা বাদ পড়ে যায় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, ঠিক আছে?
আর এই দুর্গাপুজো মানে বাঙালির কাছে আলাদা একটা ইমোশন। তো যারা বিদেশে চাকরি বাকরি করে তারা এই দিনটার জন্য সারা বছর অপেক্ষা করে, কবে আমি বাড়ি যাব, কবে আমি আমার পরিবারের সঙ্গে দুর্গাপূজাটা অ্যাটেন্ড করতে পারবো। এটাই তার কাছে একটা বড় ইমোশন। আমাদের বাঙালির শ্রেষ্ঠ পূজা দুর্গাপূজাকে ধরা হয়। এই দুর্গাপুজো মানে মা দুর্গা অসুরকে বধ করছে, অর্থাৎ আমরা অশুভ শক্তিকে বিদায় জানিয়ে শুভ শক্তিকে আহ্বান জানাচ্ছি। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে, যারা যারা চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তোমাদের পরিচিতির মধ্যে ভিডিওটা বেশি করে শেয়ার করে দিও। সবাই সুস্থ থাকো এবং সবারই দুর্গাপূজা ভালো কাটুক এই কামনাই করি। হ্যাপি দুর্গাপূজা ইন অ্যাডভান্স সবাইকে আমার তরফ থেকে। বলো দুর্গা মায় কি জয়।